নমস্কার বন্ধুরা, কেন্দ্র সরকারের পক্ষ থেকে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স নিয়ে একটা বড় সুখবর দেওয়া হয়েছে। ফিক্সড মেডিকেল অ্যালাউন্স বা মাসিক যে চিকিৎসা ভাতা, তার সুবিধা আরও বাড়ানো হলো, বা পরিষ্কারভাবে বলা যায় যে এর নিয়মে পরিবর্তন করা হলো, যার ফলে আরও বেশি সংখ্যক পেনশনার এবং সেই সঙ্গে তাদের পরিবার এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের সুবিধা পাবে। তো আজকে আপনার সঙ্গে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের নতুন বিজ্ঞপ্তি। অবশ্যই সেটা খুব বড় একটা বিজ্ঞপ্তি, 13 পাতার 6 ডিসেম্বর 2023 কিন্তু প্রকাশিত হয়েছে। সেখানে যেগুলো খুব প্রয়োজনীয় বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন কোন কোন দিন ফিক্সড মেডিকেল অ্যালাউন্স যে আসতে পারে আপনার অ্যাকাউন্টে, বা পেনশনারের মৃত্যু হলে সেক্ষেত্রে কী হবে, তার স্ত্রী বা পরিবারের লোকজন কি এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্স পায় নাকি, লাইফ বা এই যে মানে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স পাওয়ার জন্য এনআরআই বা অসুস্থ যে পেনশনার তাদের কি করতে হবে, অ্যাকাউন্ট যদি ট্রান্সফার করতে চায় ফিক্সড মেডিকেল অ্যালাউন্স যেটাতে ঢোকে সেক্ষেত্রে কী পদ্ধতি আছে, কি কি ডকুমেন্টস লাগবে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স পাওয়ার জন্য, কি কি ডকুমেন্টস লাগবে, এবং অবশ্যই বছরে একটি কাজ কিন্তু করতে হবে, না হলে কিন্তু আপনার ফিক্সড মেডিকেল অ্যালাউন্স বন্ধ হয়ে যাবে। তো ফিক্সড মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ মোটামুটি পরিষ্কার বোঝাচ্ছে যে একটা চিকিৎসার জন্য ভাতা। তো এই চিকিৎসা ভাতাটা কাদেরকে দেওয়া হয়, যারা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আন্ডারে নেই, অর্থাৎ যাদের এই যে সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের একটা সুবিধা দেওয়া হয়, যারা পায় না বা সেই এরিয়াতে তারা বসবাস করে না, বা যাদের ওপিডিতে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের সুবিধা পায় না, তারা কিন্তু এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্সটার সুবিধা পায়। এবং সেই সঙ্গে যারা ন্যাশনাল পেনশন সিস্টেমের যারা কর্মী, অর্থাৎ এনপিএস যারা কর্মী, তারাও কিন্তু পায়, কারণ এই এনপিএসের কর্মীরা কিন্তু ওল্ড পেনশন স্কিমে পেনশনটা পায়। এবারে বলা হচ্ছে এই সমস্ত যে পেনশনার বা রিটায়ার্ড ব্যক্তি যারা এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের সুবিধা পায়, তাদের জন্য কিছু শর্তও বলা হয়েছে, যে তাদের মিনিমাম কোয়ালিফাইং যে সার্ভিস পিরিয়ড সেটা অবশ্যই 10 বছর হতে হবে। কিন্তু কোন ক্ষেত্রে ছাড় আছে, যদি ওই পেনশনার বা কর্মীর মৃত্যু হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, চাকরি করতে না পারে, তো সেক্ষেত্রে কিন্তু তাকে এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের সুবিধা দেওয়া হয়। এছাড়া আর কয়েকটি বিষয় বলেছে যেগুলো অনেক বিস্তারিত, সেটা হচ্ছে কি, কোনো কর্মী যে সংস্থায় কাজ করতেন সেই সংস্থাকে অন্য কোনো সংস্থা অধিগ্রহণ করলো, সেক্ষেত্রে তাদের এনপিএস যদি থাকে বা তারা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আন্ডারে থাকে, তারা তখন কিন্তু সেই একই সুবিধা পাবে, বা নতুন সংস্থা যাদের নিল তারাও কিন্তু সেই সুবিধাটা পাবে। মোটামুটি এরা ছাড়া, অর্থাৎ যারা এতদিন পাচ্ছিল তারা ছাড়া যে সমস্ত এনপিএস সাবস্ক্রাইবার বা এনপিএস কর্মী, কারণ আপনারা জানেন 2003 সালের পর থেকে কিন্তু যারা চাকরির জন্য তাদের কিন্তু ন্যাশনাল পেনশন সিস্টেমের নতুন যে পেনশন সেখানে যুক্ত হতে হয়েছে, তো তারাও কিন্তু এবার এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের সুবিধাটা পাবে। অর্থাৎ এনপিএসের কর্মীরা এনপিএস আন্ডারে যারা আছে যে পেনশন, তারা কিন্তু এবার ফিক্সড মেডিকেল অ্যালাউন্স মাসে 1000 টাকা করে পাবে। এখানে যে বিষয়টা পদ্ধতির কথা বলা হয়েছে, তাদের কি কি করতে হবে দেখুন, এখানে বলা হয়েছে একটা অ্যাপ্লিকেশান করতে হবে, যেটায় অবশ্যই প্রেসক্রাইব একটা ফরম্যাট আছে, যেটার নাম হচ্ছে, ফর্মটার নাম FMA ফর্ম N1, যেখানে 2 কপি পাসপোর্ট ফটো, সিগনেচার থাকবে এবং আপনার আইডেন্টিফিকেশন মার্ক থাকবে। এছাড়া ফ্যামিলির ডিটেলস, ফ্যামিলি মেম্বার কত, কার বয়স কত, এই সমস্তের জন্য ফর্ম 2 অফ CCS। আন্ডারটেকিং ও অ্যাড্রেস টু ব্যাঙ্ক, একটা ব্যাঙ্কে আপনাকে চিঠি করতে হবে, একটা ফর্ম পূরণ করে জমা করতে হবে, যেটাতে কী হবে, যে আপনার যদি কোনো কারণে বেশি টাকা চলে আসে সেটা যাতে ব্যাঙ্ক কাটতে পারে। এবং নমিনেশন ফর্ম একটা, যেটাকে বলা হচ্ছে FMA ফর্ম N2, যেটা অবশ্যই জমা করতে হয়, এই কারণে যদি কোনো এরিয়ার বা ডিউ থাকে সেটা কিন্তু তাদের পেতে সুবিধা হয়। এবং এখানে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন যে এই সমস্ত কপি কিন্তু 3 কপি করে দিতে হবে, ট্রিপ্লিকেট। এখানে পরিষ্কার বলে দেওয়া আছে ট্রিপ্লিকেট কোথায় জমা করবেন, হেড অফিসে, ওই কর্মী বা ওই পেনশনার তার হেড অফিসে এই তথ্যগুলো জমা করবেন। এছাড়া আরও যে বিষয়টা বলা হয়েছে, যে এনপিএস যারা রিটায়ার বা বেনিফিশিয়ারি, তারা তাদের যে সুবিধাটা পাবে বা ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের টাকাটা পাবে, কোথায় পাবে, অবশ্যই সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তবে হ্যাঁ, সেই সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য CBS অর্থাৎ নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা, অর্থাৎ অনলাইন ব্যাঙ্কিংয়ের সমস্ত সুযোগ সুবিধা থাকে। সেটা সিঙ্গেল হতে পারে অ্যাকাউন্টটা বা জয়েন্ট হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আর যদি এনআরআই বা অসুস্থ পেনশনার হয়ে থাকে যারা এনপিএসের আন্ডারে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যেমন গতানুগতিক নিয়ম আছে, তাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দিতে হবে, তারা যাতে বাড়িতে বসে নিতে পারে,
বা তারা বিদেশে হোক, যেখানে হোক, তাদের সেই অর্থে যেমন সুবিধা দেওয়ার কথা সেই সুবিধা দিতে হবে। এবং অ্যাকাউন্ট যদি ট্রান্সফার করতে হয় এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চ, সেটাও কিন্তু ওই যেভাবে তাদের কোনোভাবে ফিক্সড মেডিকেল অ্যালাউন্সটা বন্ধ না হয় সেইভাবে কিন্তু প্রসেসিংটা কমপ্লিট করতে হবে। এবং এখানে আরও একটা বিষয় বলেছে, ফিক্সড মেডিকেল অ্যালাউন্স পেতে হলে অবশ্যই বছরে একবার লাইফ সার্টিফিকেট জমা করতে হবে, কারণ লাইফ সার্টিফিকেট জমা করা মানে জীবিত আছে তার প্রমাণপত্র। তো জীবিত থাকার প্রমাণপত্র জমা করার পরে কিন্তু ফিক্সড মেডিকেল অ্যালাউন্সটা চালু থাকবে, না হলে কিন্তু সেটা বন্ধও হয়ে যেতে পারে। এবং যদি কোনো রিটায়ার ব্যক্তি বা পেনশনারের মৃত্যু হয়, তাহলে অবশ্যই তাকে তার পরিবারকে 1 মাসের মধ্যে তার যে ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের যে গ্রাহক বা পেনশনার মৃত্যু হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। কোথায় জানাবে? কারণ এই অফিসে তাদের জানানোর পরে তারা কিন্তু তাদেরকে জানাবে, অর্থাৎ তাদের হেড অফিস থেকে তারা সিপিপিসিতে জানাবে, সেখান থেকে ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের যে অথরিটি তারা কিন্তু জানবে যে ইনি মারা গেছেন, এবার তার পরিবারে কেউ যোগ্য হলে তখন কিন্তু তারা পাবেন। যদি দেখা যায় কোনো ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের বেনিফিশিয়ারি মারা গেছেন এবং তার স্ত্রী বা পরিবারে কেউ যোগ্য হয়, তাহলে অবশ্যই পাবেন। যদি তাদের নাম ফিক্সড মেডিকেল অ্যালাউন্স পেমেন্ট যে অথরিটি তাদের কাছে থাকে, তাহলে তাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না, শুধুমাত্র ডেথ সার্টিফিকেট দিতে হবে। যদি না থাকে, তাদের কিন্তু ফ্রেশ একটা ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের প্রাপকের একটা নতুন করে কাগজ তৈরি করতে হবে, এবং সেটাও কিন্তু যেমন নিয়ম গতানুগতিক নিয়ম থাকে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স পাওয়ার জন্য, সেই হিসাবে কিন্তু যেতে হবে। অর্থাৎ যদি ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের সুবিধাভোগী হিসাবে তার নাম থাকে তাহলে উনি পেয়ে যাবেন, যদি না থাকে তখন কিন্তু ওনাকে নতুন করে আবেদন করে সম্পূর্ণ পদ্ধতিটা করতে হবে। এবং এখানে বলা হয়েছে ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের যে অথরিটি তারা কিন্তু অবশ্যই পেনশনার বা বেনিফিশিয়ারির মৃত্যু হলে তার কিন্তু এই ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের ফ্যাসিলিটিটা বন্ধও করে দেবে, কারণ তার তো আর প্রয়োজন নেই, তার পরিবারের প্রয়োজন থাকলে পরিবারের লোকজন যোগ্য হলে তবে তাকে দেয়া হবে। এবার দেখুন কোন সময় আসে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তো সেক্ষেত্রে সেটা আসবে মার্চ মাসে, মার্চের অবশ্যই প্রথম সপ্তাহে। মার্চ থেকে মে এই সময়ের যে ফিক্সড মেডিকেল অ্যালাউন্সটা আসবে জুন মাসের পয়লা উইকে। জুন থেকে অগাস্টে হলে সেটা আসবে সেপ্টেম্বরে, এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর হলে ডিসেম্বর। এবং অবশ্যই ডিসেম্বরেটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নভেম্বরে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতে হবে, না হলে কিন্তু আপনি এটা সুবিধাটা পাবেন না। এছাড়া এখানে বলা হয়েছে যে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স ডিসবার্স করা হবে ওই পেনশনারকে বা রিটায়ার যে ব্যক্তি, সেটা কিন্তু তাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকের মাধ্যমে আসবে, তবে তাদের সরকার, অর্থাৎ সরকার যেমনভাবে সিদ্ধান্ত নেবে যখন দেওয়ার মানে নিয়ম আছে সেইভাবেই কিন্তু দেবে, এবং ব্যাংক সেটাকে তাদের অ্যাকাউন্টে ফরওয়ার্ড করে দেবে। এবং এখানে বলা হয়েছে ফিক্সড মেডিকেল অথরিটি অবশ্যই কী কী তথ্য নেবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ফ্যামিলি নমিনি নেম, এই সমস্ত তথ্য কিন্তু তারা আগে থেকে সমস্ত কিছু জোগাড় করে রাখবে। এছাড়া আরও বিষয়গুলো বলা হয়েছে যে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স কারা কারা পাবে। এখানে বলেছে এক্সিস্টিং প্রসিডিওর রিচ ফর পেমেন্ট অফ ফিক্সড মেডিকেল অ্যালাউন্স টু দোজ পেনশনার বা ফ্যামিলি পেনশনার হু আর গভর্নড বাই সিসিসিএস এনপিএস রুল 2021, অর্থাৎ 2021-এর যে সিসিএস পেনশন রুল এনপিএসের জন্য যেটা হয়েছিল সেই অনুযায়ী যারা সুবিধা পাচ্ছে তারাই কিন্তু ফিক্সড মেডিকেল অ্যালাউন্সের সুবিধা পাবে। একটা 13 পাতার জিও, খুব দ্রুত বলতে গেছি তাই হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তবে আপনারা যদি স্ক্রিনটাকে পজ করেও দেখেন ওখানটায় আপনারা পরিষ্কার বুঝতেও পারবেন। আর আমরা কিন্তু পরিষ্কার বলার চেষ্টা করেছি ফিক্সড মেডিকেল অ্যালাউন্স কোন কোন ক্ষেত্রে পাবেন আর কোন কোন ক্ষেত্রে পাবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করুন। ধন্যবাদ।